হচ্ছে 30 ইঞ্চি, যে কোনো একটা আঙুল ভিতরে আছে। এখানে এই যে যেখান থেকে পুট শুরু করেছিলাম ঠিক সেখান বরাবর এইভাবে ফিতে রেখে রাখবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি বডি মেজারমেন্ট নেওয়া দেখাবো। যখন কুর্তি করতে হয় তো কুর্তির সময় অনেকে বডি মেজারমেন্ট নিতে একটু প্রবলেম করে, মেজারমেন্ট নেওয়া বেশ সহজ। তো চলুন পুরো ভিডিওটা দেখানো যাক। তো তার আগে আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা শুরু হবে জানুয়ারি মাসের 2025 জানুয়ারির 5 তারিখ থেকে। আর এটা শুধু ব্লাউজের ক্লাস হবে, মাত্র ফিস আছে 1000 টাকা। 2 মাসের ক্লাস হচ্ছে। ইয়েস, 5 রকম টাইপের ব্লাউজ থাকছে, ব্রা কাট, প্রিন্সেস কাট, 4 টেকিং উইথ বেল্ট, সব্যসাচী ব্রা কাট, মধুবালা ব্লাউজ। আর বাদ বাকি সিলিকন প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, ডিজাইন, প্রচুর জিনিস থাকছে। আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। আর এখানে সূত্রের সাহায্যে প্রপার দেখানো হবে, লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ডিং ক্লাসও পাবে। যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক এই নম্বরে ফোন করে ঝটপট আপনাদের নামটা লিখিয়ে দিন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বডি মেজারমেন্ট নেওয়ার জন্য প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রপার ফিটিংস এর ড্রেস কিন্তু কাস্টমার যেন পরে থাকে। প্রথমে ঝুলের মেজারমেন্ট নেব। যেমন এই যে টপটা পরে আছে, তো এখানে ঝুলের মেজারমেন্টটা নেওয়ার জন্য প্রথমে এই যে আমাদের, তো এই যে ক্লায়েন্টের কান আছে এখান থেকে দেখুন ফিতে এইভাবে নিয়ে যাব, নিয়ে যেটা পড়ছেন এইখানে এইরকম রাখবো। এই হচ্ছে আমাদের মিডিল পোর্শন। এই মিডিলের দুটোর মিডিল বরাবর, মানে আমাদের এখান থেকে এতটুকু হাতটার যেখানে শুরু হচ্ছে এই দুটোর মিডিল থেকে আমাদের এইভাবে ফিতে রাখতে হয় ঝুলের মাপটা নেওয়ার জন্য। তো আমরা এইখানে এইভাবে ফিতেটাকে রাখবো, দেখতে পাচ্ছেন এই প্রপার এইটুকুর মিডিলে রাখলাম। এই এখান থেকে এবারে আমরা ব্রেস্টের সাইড থেকে নিয়ে যাব, ব্রেস্টের ওপর থেকে নয়, অনেকে ব্রেস্টের ওপর থেকে নেয়, কিন্তু এটা ব্রেস্টের সাইড থেকে হবে। ফিতেটাকে রাখলাম, রেখে ক্লায়েন্টের হাতটা ফিতেতে এরকম ভাবে ধরিয়ে দেবো। ওকে, এই যে ধরে থাকলো, এখান থেকে যেন না সরে, ক্লায়েন্টের মুখ যেন নিচের দিকে না তাকায়, একদম যেন স্ট্রেট থাকে। ঠিক আছে, এইবারে সে যতটা ঝুল করতে চাইছে আপনি এইভাবে ফিতে রাখবেন, রাখার পরে সে যতটা ঝুল চাইছে আপনি ঝুল করতে পারেন। যেমন এখানে দেখুন, এখানে একটা ছোট টপ পরে আছে, সে যদি বলে এই টপের অনুযায়ী মাপ হবে তাহলে এতটা নিয়ে নেবেন। যদি সে বলে আরো বড় করবে তাহলে আপনি আরো নিচের দিকে নিয়ে যাবেন, সে যতটা বলবে আপনি ততটা মাপ নেবেন। যখন ক্লায়েন্টকে দেখাবেন নিচু হয়ে, ধরে নিন আমি এতদূর মাপ নিয়েছি, প্রথমেই বডির সাথে চেপে ধরে রাখতে হবে, তারপরে ক্লায়েন্টকে বলবো নিচু হয়ে দেখতে। নিচু হয়ে দেখো, যেই নিচু হচ্ছে দেখুন এখানে ফিতে লুজ হয়ে যাচ্ছে, ক্লায়েন্টের হাত যেন উপরে থাকে আর আপনার হাত যেন এখানে স্টিক থাকে, তাহলে কি হবে, এটা নিচের দিকে নেমে যাবে না। তো এইখানে মাপটা প্রপার পেয়ে যাবো। যদি ক্লায়েন্ট বলে যে না এটা ঠিক নয়, তাহলে আবার তাকে স্ট্রেট দাঁড় করিয়ে দেবো, দিয়ে আবারও নিচের দিকে নিয়ে যাব। সে যতবার বলবে যে না আরো বেশি স্ট্রেট দাঁড় করিয়ে মাপ কিন্তু নেবে। আর ওখানে যেন ফিতে প্রপার থাকে, আর যেখানে মেজারমেন্ট নিচ্ছেন সেখানে যেন ফিতে প্রপার থাকে। এবারে নিয়ে নেবো এখানে পুটের মাপ। তো পুটের মাপ নেওয়ার সময় অনেকে কি করে, অনেক নিচের দিকে নামিয়ে দেয়। পুটের অ্যাকচুয়াল মাপ প্রপার কিভাবে নেব সামন থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ক্লায়েন্টকে দাঁড় করিয়ে দেবেন। পরে আমাদের যে আর্ম হোল, যে এই যে আর্ম হোল পোর্শন, যেমন আমি এই পোর্শনটা দেখাচ্ছি, দেখুন এই যে আর্ম হোল পোর্শন, এখান থেকে হাতটাকে এইভাবে উঁচুর দিকে নিয়ে যাবেন, যেখানে পড়বে এটাই অ্যাকচুয়াল আপনাদের পুটের মাপ। আমি কিভাবে নিচ্ছি এখান থেকেও দেখাচ্ছি। দেখুন হাতটাকে এইভাবে রাখবো, এই যে আর্ম হোল এখানে এইভাবে ধরলাম, ধরে হাত থেকে নামিয়ে দেওয়ার পরে হালকা হালকা করে এইভাবে উঁচুর দিকে নিয়ে যাব। এই যে পোর্শনটা পড়ছে এখান থেকে এই পোর্শন পর্যন্ত আমাদের পুটের মাপ হবে। তো এটা আপনি ক্লায়েন্টের সামন থেকে এইভাবে নিয়ে নেবেন, এইভাবে ফিতেটাকে এইভাবে রাখবেন, রেখে হাতটাকে এইভাবে নিয়ে এখান থেকে ওপরের দিকে নিয়ে যাবো এইভাবে। তো এখানে যতটা হবে এটাই হচ্ছে তার পুটের মাপ। এখানে পুট কত হচ্ছে, এখানে পুট হচ্ছে আমার ক্লায়েন্টের 13 ইঞ্চি পুট হচ্ছে। এইভাবে পুটের মাপ নেবেন, দেখবেন প্রপার পুটের মাপ কিন্তু আপনি পেয়ে যাবেন। এবারে আমাদের নিতে হবে গলার মাপ। তো ফিতেটাকে সেম মিডিল পোর্শনে রাখবো, রেখে সে যতটা গলার লেন্থ করছে, অনেকে এইভাবে নাই, এইভাবে নেবেন না, স্ট্রেট ফিতে রাখবেন। রাখার পরে সে যদি বলে সে 3 ইঞ্চি করবে, এইভাবে হাত দিয়ে দেখাবেন, 4 ইঞ্চি বলে এইভাবে দেখাবেন, 5 ইঞ্চি বলে এইভাবে দেখাবেন, 6 বলে এইভাবে দেখাবেন, এইভাবে মাপটা নেবেন। সেম পোর্শন পিছনের ক্ষেত্রেও সেম টু সেম হবে। সেম মিডিল পোর্শনে এখানে ফিতেটাকে রাখবো, সেম টু সেম মিডিলেই রাখবো। রাখার পরে ক্লায়েন্ট যেমন বলবে 3 বললে 3, 4 বললে 4, 5 বলে 5, এইভাবে নেবেন না। স্ট্রেট রাখার পরে সে যতটা বলবে আপনি ততটা মেজারমেন্ট নেবেন। এবারে নিয়ে নেব শেষথর মেজারমেন্ট। তো তার জন্য সেম মিডিল পোর্শনই রাখবো ফিতে। তো চেস্টের পাশ থেকে নিয়ে যাব, চেস্টের ওপর থেকে ফিতে কখনোই নিয়ে যাবেন না, পাশ থেকে এইভাবে রাখবেন। তার যে নাভি আছে, যেমন আমার ক্লায়েন্টের নাভি আছে এই পোর্শনে, নাভি থেকে 2-3 করে উঁচুতে যে মেজারমেন্ট হবে সেটা হচ্ছে শেষতো। এখানে আমার ক্লায়েন্টের শেষতো কত হচ্ছে 12 ইঞ্চি। শেষতো যেখানে শেষ হবে সেখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে যে মাপ হবে সেটা কোমরে মেজারমেন্ট। এইভাবে সমস্ত একটা আঙুল ভিতরে রাখবো, প্রপার ফিটিংস এর মাপ নেবো, কোনো লুজিং অ্যাড করব না, শুধু একটা আঙুল ভিতরে রাখবো। যে কোনো একটা আঙুল ভিতরে রাখবেন ফিতরেকে ধরার জন্য। যেখানেই শেষতো শেষ হয়েছে সেখানে ফিতে গোল করে ঘুরিয়ে যে মাপ হলো এটা হচ্ছে আমার কোমরে মেজারমেন্ট। এখানে আমার কত হচ্ছে 26.5 ইঞ্চি কোমর। ছাতির মাপ কোথা থেকে নেবো, আমাদের ব্রেস্টের যে উঁচু অংশ আছে এইভাবে ফিতরেকে গোল করে সেখান থেকে ঘুরিয়ে নেবো এইভাবে, এইরকম। সেম একটা আঙুল ভিতরে রাখবো,
রেখে যে মাপ হবে এটা হচ্ছে ছাতির মেজারমেন্ট। এখানে কত হচ্ছে 30 ইঞ্চি, যে কোনো একটা আঙুল ভিতরে আছে। আর ব্যাক সাইড থেকে যদি দেখাই, দেখুন ব্যাক সাইডে ঘোরো, এখানে ব্যাক সাইড থেকে দেখুন এখানে প্রপার ফিতরে কিন্তু পড়েছে। অনেকে কি করে খুব উঁচুতে নিয়ে নেয়, অনেকে খুব নিচে নামিয়ে নেয়। পুরো এই যে সাইড পোর্শন আছে একদম ব্রেস্টের সাইড থেকে দেখুন প্রপার কিন্তু ঘুরবে, মানে যখন এখান থেকে ঘুরছে এটা যেন প্রপার ঘুরে। এইভাবে নিতে হবে চেস্টের মেজারমেন্ট। এবারে নিয়ে নেবো হাতার মেজারমেন্ট। হাতার জন্য এখানে এই যে যেখান থেকে পুট শুরু করেছিলাম ঠিক সেখান বরাবর এইভাবে ফিতরেকে রাখবো। রেখে ক্লায়েন্ট যতটা হাতার লম্বা বলছে আমরা ততটা হাতার লম্বা নেবো। যদি কেউ মিনি হাতা বলে মিনি হাতা, 3/4 বললে 3/4 হাতা, গ্লাস হাতা বললে গ্লাস, ফুল স্লিভ বলে ফুল স্লিভ, যে যতটা বলবে আপনি ততটা হাতা নিয়ে নেবেন। এটা গেল হাতার লম্বা। হাতার লম্বা যেখানে শেষ হবে, ধরে নিন আমি এখানে গ্লাস হাতা করছি, এতটা হাতার লম্বা শেষ করেছি। এখান থেকেই ফিতে এরকম ভাবে গোল করে ঘুরিয়ে যে মাপ হবে সেটা মুহুরির মাপ। সবসময় একটা আঙুল ভিতরে রাখতে হবে এইভাবে, যে কোনো একটা আঙুল। তো এখানে আমার মুহুরি কত হচ্ছে 9.5 ইঞ্চি। তো এই যে পোর্শনটার কাছ থেকে নিলাম দেখুন এইভাবে, তারপরে হাত রেখে ফেলে দেব এইভাবে। একটা আঙুল সবসময় ভিতরে। অনেকে কি করে খুব নিচে থেকে এইভাবে নিয়ে নেয়, অনেকে খুব উঁচু থেকে নিয়ে নেয়, এটা কিন্তু নয়। একদম প্রপার যে আমাদের এই যে রাউন্ড পোর্শনটা যেটা আছে না, এই রাউন্ড পোর্শনের প্রপার যে মেজারমেন্ট হবে এইভাবে। একটা আঙুল ভিতরে রাখার পরে এটাকে মোহরা বলে, অনেকে আর্ম হোলও বলে। এই পোর্শনের মাপটা নিয়ে নিতে হবে। পাছার জন্য আমাদের যে উঁচু অংশ হবে, পিছনের যে উঁচু অংশ, তার উপর থেকে ফিতে গোল করে ঘোরালে যে মাপ হবে সেটাকে পাছার মাপ বলবো। তার মানে আমি ফিতে যে উঁচু অংশ যখন আপনারা মেজারমেন্ট নেবেন তখন বুঝতেই পারবেন একদম প্রপার উঁচু অংশ থেকে এইভাবে ফিতেটা যেন গোল করে ঘুরে যায় এইভাবে। দেখুন একদম প্রপার উঁচু অংশ থেকে এইভাবে গোল করে ঘুরে যাবে। যদি কেউ বুঝতে না পারেন তখন আপনি এইরকম ভাবে একটু জামাটা একটু তুলতে পারেন, তোলার পরে দেখবেন প্রপার তার পাছার মেজারমেন্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখান থেকে ফিতে গোল করে একদম এইভাবে ঘুরিয়ে নেবেন, নিলে পাছার মাপ হয়ে যাবে। একটা আঙুল ভিতরে রাখবো, রেখে যে মাপ হবে এটা পাছার মাপ। তো এখানে আমার কত হচ্ছে, এখানে আমার 31 ইঞ্চি পাছার মাপ হচ্ছে, একদম প্রপার ফিটিংস এর মাপ। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে, একটু হলেও হেল্প হয়েছে। যদি ভিডিও ভালো লেগে যায় তাহলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমার অনলাইন ক্লাসে ভর্তি হননি, খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে 5 তারিখ থেকে। আর মাত্র 1000 টাকা ফিস, অবশ্যই ঝটপট ভর্তি হয়ে যান খুব সুন্দর সুন্দর প্রপার ফিটিংস এর ব্লাউজ শিখতে গেলে। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।